এই বিফ স্টুটা আপনারা যে কোনো ধরনের রাইস অথবা রুটির সাথে খেতে পারেন, অনেক মজা লাগবে। এখানে প্রথমেই হচ্ছে আমি বাটার দিয়ে দিব। বাটার 1 মুঠ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে রসুন কুচি করে রেখেছি, সেটা এখন দিয়ে দিব। পেঁয়াজটা অলমোস্ট একটু নরম হয়ে এসেছে। আমি পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন করে ভাজবো না, জাস্ট সামান্য একটু নরম হয়ে আসলেই হচ্ছে যে আমি এটার মধ্যে আদা এবং রসুন পেস্টটা দিয়ে দিব। যেটা আমি রসুন কুচি ইউজ করেছি, সো আমি এখানে আদা প্রায় 1 চামচের মতো দিব, আর রসুন অল্প একটু দিব কারণ আমি রসুন কুচি ইউজ করেছি। দারচিনি, তেজপাতা এবং এলাচ দিয়ে দিব। আর এখন হচ্ছে যেসব গুঁড়া মশলা আছে সেগুলো এখন অল্প অল্প করে আমি দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, কিন্তু এটা আপনার প্রিফারেন্স অনুযায়ী আপনি দিবেন। আপনি ঠিক যতটুকু ঝাল খাবেন ঠিক ততটুকুই হচ্ছে দিবেন। আর হাফ টি স্পুনের মতো হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে দিব। খানা হয়ে গেছে, এবার হচ্ছে গরুর মাংস দিয়ে দিব। তাকে ভালো করে হচ্ছে মশলার সাথে মিক্স করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার হচ্ছে পানি দিয়ে দিব। সো এরপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি, সস দিয়ে দিব। টমেটো সসটা জাস্ট 1 টেবিল স্পুনের মতো ব্যবহার করব। এখানে আমি গাজর নিয়েছি, রেড ক্যাপসিকাম নিয়েছি এবং আলু নিয়েছি। এবার আমি এটাকে মাংসের মধ্যে দিয়ে দিব। আরো একটু পানি দেব, পানি দিয়ে এটাকে এবার একদম ফাইনাল স্টেপে আছে যেহেতু আমরা আর অল্প একটু পানি অ্যাড করব, এন্ড এরপর এটাকে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রান্না করব। তো আমাদের বিফ স্টু তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটা বাড়িতে সার্ভ করবো এবং টেস্ট করবো।